আজ মঙ্গলবার 28শে ফাল্গুন 2024 সালের 12ই মার্চ। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শ ভোমায় নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন। বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে। মঙ্গল দুর্বল হলে আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি বা অ্যাক্টিভ সেল বা অ্যাক্টিভ ইনকামের জগতে কিন্তু আমরা বাধা বিপত্তি পেয়ে থাকি। আলসেমি ভাব কাজ করে থাকে, শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের মতো প্রবলেম কিন্তু দেখা দিতেই পারে। অবশ্যই মঙ্গলের বীজমন্ত্র জপ করুন। আজ লাল রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। হনুমানজির মন্দিরে যান, হনুমানজির উদ্দেশ্যে একটি দুর্বা অর্পণ করুন, লাভান্বিত হবেন। আজ অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান। আজ শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং থাকবে লাল। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। তবে রিয়েল এস্টেট বা জমি বাড়িতে আজ অর্থ বিনিয়োগ করা কিন্তু একদমই যুক্তিযুক্ত হবে না, সেটি লাভজনকও কিন্তু হবে না। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের উপরে প্রসন্ন আছেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। লোকজন এবং তাদের মনোভাবকে নিয়ে চট করে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না, এমনও তো হতে পারে সেই সময় তারা মানসিকভাবে চাপের মধ্যে ছিল। একটু সহানুভূতি দেখান, এতে আপনারই ব্যক্তিত্বের কিন্তু সমৃদ্ধি ঘটবে। আজ আপনাদের অবশ্যই উচিত কাজের জায়গায় দূরের কোনো জিনিস বা কাজের বাইরের জায়গার কোনো জিনিস নিয়ে মেজাজ না হারানোর। অর্থাৎ প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, শত্রুতা এগুলো অফিসে যেন করবেন না, কাজের জায়গার বাইরে গিয়ে করার চেষ্টা করুন।